আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন জর্দার ডেয়ারি ফার্মের সেই ফ্যাটেনিংয়ের সব ষাঁড় বাচ্চা এবং বকনা বাচ্চা আছে। তো এই সাইজের গরুগুলো এখন আমি আবার লালন পালন করছি। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের শাহিওয়াল ষাঁড় বাচ্চা এবং বকনা বাচ্চা। তো এইগুলোকে আমি খামারে নিয়ে এসে ছেড়ে দিই। দেখতে পাচ্ছেন কোনোটার গলায় দড়ি নাই কিন্তু। তো এইটা গলায় দড়ি দেবো সেদিন, যেদিন আবার হাটে বিক্রয় করতে যাব সেদিন এদের গলায় দড়ি দিব, তার আগে আর দড়ি দেব না। এইভাবেই এদেরকে লালন পালন করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এই যে দুইটা কালকে নিয়ে আসছি, ষাঁড় দুইটা কেমন হয়েছে দেখেন, কালার দুইটা দেখেন। আর এই যে সে বকনাটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে। এই যে একটা আছে ষাঁড়, 100% শাহিওয়াল ষাঁড়। তো এটা কিন্তু সেল হয়ে যাবে। আপনারা যারা ষাঁড় গরু পুষার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু নক করতে পারেন। এখন এই যে চমৎকার একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা দেখেন, ওর কম্বল ঝোল মাশাল্লাহ অসাধারণ। ওর কিন্তু গরুটা খুবই ভালো আসছে। তো আপনারা কিন্তু চাইলেই এরকম গরু নিয়ে খামারে মোটা তাজা করার জন্য নিতে পারেন, সমস্যা নাই। তো আল্লাহ শুক্রিয়া। তো আমি আপডেট আপনাদের জানাবো। এই দুইটা কিনছি এবং এই যে এইগুলা কিন্তু আগেই কিনছিলাম। এগুলো দেখেন কতটা পরিবর্তন 3 মাসের মধ্যে, মাশাআল্লাহ সবগুলো পরিবর্তন হয়ে গেছে। তো সবাই জর্দার ডেয়ারি ফার্মের জন্য দোয়া রাখবেন। আবার আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও এবং এইগুলো কিভাবে আমি মোটা তাজা করছি, কিভাবে এগুলো হাট থেকে নিয়ে এসে কী ওষুধ করছি, কবে কীটনাশক করছি, সমস্ত বিষয় A to Z আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো। আপনারা চাইলেই কিন্তু এই ভিডিওটা সেভ করে আপনারা কিন্তু আপনাদের গবাদি পশুটা এভাবে লালন পালন করতে পারবেন ইনশাআল্লাহ। তো চেষ্টা করতে হবে, নিজে পরিশ্রম করতে হবে, অবশ্যই আপনিও সফলতা অর্জন করতে পারবেন। একটা খামার কিন্তু টাকা থাকলেই বড় করে লালন পালন করা যায় না। আপনি ছোট থেকে আস্তে আস্তে বড় হবেন, সেই খামারটা লং লাস্টিং করবে, অর্থাৎ আপনি লালন পালন করবেন, লাভ হবে, আপনি ধরে রাখতে পারবেন। কিন্তু টাকা আছে, আপনি একবারে 10টা 20টা করে তুললেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইটাও শুরু করছি কম কম করে। তো আপনারা চাইলে এরকম কম কম করে শুরু করতে পারেন ইনশাল্লাহ। তো পরবর্তী আপডেট আপনাদের দেব এবং রেগুলার একটা গরু কীভাবে লালন পালন করছি, হ্যাঁ হাট থেকে নিয়ে এসে কতদিন পরে কৃমি করছি, কীভাবে কী ওষুধ দিচ্ছি, সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই যে গতকালকে 2টা গরু নিয়ে আসছি, এই যে একটা আড়ে, একটা আড়ে, এই 2টা ষাঁড় আজ 2 দিন নিয়ে আসছি। তো এগুলোর কী ট্রিটমেন্ট করি সেটা আপনার A to Z আমি আমার এই পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো সবাই জর্দার ডেয়ারি ফার্মের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং এই ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।